দেশে প্রথমবারের মতো আজ থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্ম সনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটি প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এটি নিরাপদ। টিকাটি নেপাল, পাকিস্তান সহ আরও 8টি দেশে দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে 1 ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে 30 অক্টোবর পর্যন্ত। এর বাইরেও 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। টাইফয়েডের টিকাদান কর্মসূচির বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, টিকাদানের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে কিন্তু সারা বাংলাদেশে যেমন টাইফয়েড টিকার কর্মসূচি চলছে, তার অংশ হিসেবে বরিশালে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে টাইফয়েড টিকা ক্যাম্পেইন। এবং আমি এখন রয়েছি বরিশাল সদর গার্লস স্কুলে। এই স্কুল থেকেই কিন্তু উদ্বোধন কার্যক্রম শুরু করবে এবং এর পরপরই কিন্তু বরিশালের অন্যান্য যে সরকারি স্কুলগুলো রয়েছে এবং বেসরকারি স্কুলগুলো রয়েছে, সেখান থেকে এর কার্যক্রম পরিচালিত হবে। এখানে বরিশালে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই টাইফয়েড টিকা কার্যক্রম ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। আমাদেরকে ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশন যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে কিন্তু 97,000 শিক্ষার্থী শুধু এই টিকা কার্যক্রমের আওতায় আসবেন। এর মধ্যে স্কুল রয়েছে প্রায় 400টি। আর এই আজকে কিন্তু প্রায় 32টি স্কুলের কার্যক্রম একই সাথে চলছে এবং এই যে 18 দিনের 10 দিন কিন্তু স্কুল ভিত্তিক তারা টিকা কার্যক্রম করবেন। এর পর বিভিন্ন ধরনের এনজিও কিংবা অন্যান্য যে স্বাস্থ্য সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। অপরদিকে আমাদের কেমনটি জানিয়েছেন যে পথ শিশু যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই টিকার আওতায় আনা হবে এবং 9 মাস থেকে যে 15 বছর পর্যন্ত যেসব শিশুরা রয়েছে যে অবস্থা রয়েছে প্রত্যেকেই এই টিকার আওতায় আনা হবে। তো এখন যে এখানটিতে দাঁড়িয়ে আছে, এখানের কার্যক্রম শেষ করে কিন্তু বরিশাল জেলা স্কুল, অন্যান্য যে বরিশাল স্কুলগুলো সেখানে ক্যাম্পেইন চালু হবে। আমরা অপেক্ষায় রয়েছি সেই উপদেষ্টার উদ্বোধনের মধ্যে থেকে আজকে বরিশালের টিকা কার্যক্রম শুরু হবে, সেই অপেক্ষায় রয়েছে। পরবর্তী বুলেটিন সেটি দেখাতে পারবো। সিনথি, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ।